السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وآله وأصحابه وسلم. صلى الله وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع خصاله
صلوا عليه وآله الحمد لله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিন ইকরাম এবং অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সে মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ সময় তারই ঘর খানায় কাবার একটি অংশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান মুনিবকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং স্মরণ করছি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় কি আলোচনা করেছিলাম কারো মনে আছে? ইল্লা মাশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আজান এবং ওযু নিয়ে। তারই ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমরা যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল, আজানের জবাব সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। ইনশাআল্লাহ সেখান থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে সঠিক সহি কথাগুলো আমার মুখ দিয়ে বের করেন, আমি যেন সহি কথাগুলো আমার এই জবান দিয়ে উচ্চারণ করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজানের জবাব সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে, আজকের আলোচনা শুরু হবে আজানের ফজিলত। আজান দেওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। আজান এবং প্রথম সারিতে প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মাল ফি আযান মা ফিল আযানি ওয়াস-সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদুনা ইল্লা আন ইস্তাহুম আলাইহি লাস্তাহামু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান এবং নামাজের জন্য, সালাতের জন্য প্রথম কাতারে প্রথম সারিতে দাঁড়ানোর কি ফজিলত রয়েছে, এটা যদি আমার কোনো উম্মত বুঝতো, কেউ যদি এই কথাটাকে উপলব্ধি করতে পারত, এই ফজিলত অর্জন করার জন্য যদি লটারির সাহায্য নিতে হতো, আমার উম্মতেরা লটারির সাহায্য নিয়ে হলে ফজিলতগুলো আদায় করে নিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এবং নামাজ পড়ার জন্য সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত রয়েছে, এটা যদি কেউ এই ফজিলত পেতে চায়, এটার ফজিলতের কতটুকু গভীরতা আছে, এটা যদি কেউ উপলব্ধি করতে চায়, তাহলে যদি লটারির মাধ্যমে যদি ফজিলতগুলো অর্জন করার জন্য প্রয়োজন হতো, তাহলে মানুষ এই লটারি নিয়ে হলেও এই ফজিলতগুলো মানুষ অর্জন করত। সুবহানাল্লাহ। এখন আমরা তো মনে করি আজান শুধু মুয়াজ্জিনের কাজ, ইমামের কাজ, ওনাদেরকে বেতন দিয়ে রাখছি, এগুলোই করবে, ওনাদের আর কোনো কাজ নাই। এরকম চিন্তা ভাবনা, এরকম মেন্টালিটি আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না? আছে। এখন আজানে আমরা সাধারণত কার বড়ত্বতা আমরা ঘোষণা করি, প্রকাশ করি? আজানে আমরা কার বড়ত্ব ঘোষণা করি? আল্লাহর।
আল্লাহর বড়ত্ব ঘোষণা করা কি শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমের কাজ, নাকি সকল মুসল্লির কাজ? সকলের কাজ না? সকলেরই কাজ। এখন আজান যেহেতু আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা, ভালো কাজের প্রতি আহ্বান, এটা শুধু মুয়াজ্জিন আর ইমামের দিকে হা করে তাকিয়ে থাকার বিষয় না, এটা আপনাকে আমাকে আমল করতে হবে। এখন আমাদের যেহেতু দায়িত্ব আছে, তার মানে এটা নয় মুসল্লিরা আজান দিবে, ইমাম মুয়াজ্জিন ঘুমাবে, এটা বোঝাতে চাচ্ছি না। ইমামে এবং মুয়াজ্জিনের দায়িত্ব তারা তো পালন করবে। এর বাহিরে কেউ যদি চায় তাকে আজান না দেওয়ার জন্য, আজান দেওয়ার জন্য বাধা কেউ দিতে পারবে? কথা বলেন, পারবে? কোনো মুসল্লি, কোনো মানুষ যদি আজান দিতে চায় তাহলে তাকে বাধা দেয়া যাবে? আমরা যখন ছোট থাকতে বিভিন্ন মসজিদে যখন যেতাম, আজান দেওয়ার জন্য বললে হুজুর বলতো কমিটির অনুমতি নেই, মানে অন্য কেউ আজান দিলে হুজুরের চাকরি শেষ। তো এরকম চিন্তা ভাবনা পোষণ করা মুসলমানের উচিত না। এখন অনেক মানুষেরই আগ্রহ থাকে, আমার সমাজ, আমার মসজিদ, আমি আজান দেব, এটা অনেক মানুষের একটা ইচ্ছা থাকে, থাকে না? থাকে। বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ে আপনাদের এলাকার, তাদেরও একটা চিন্তা ভাবনা থাকে যে আমি গ্রামে গেলে আমাদের মসজিদে আজান দেব, অথবা সেই ছাত্রটার মা বাবারও ইচ্ছা থাকে যে আমার সন্তান মসজিদে গিয়ে আজান দেবে, কোনো সময় নামাজ পড়াবে। এগুলো তো মা বাবার আগ্রহ থাকে না? থাকে। এই জন্য আজান যদি আপনার ভালো মন চায়, আপনার যদি ইচ্ছে হয় আপনি আজান দেবেন, কেউ বাধা দেওয়ার সে মেন্টালিটি পোষণ করবেন না। এরপরে আসুন সালাত। সামনের কাতারে নামাজ পড়ার কতটুকু গুরুত্ব, সেই গুরুত্বর ব্যাপারে আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন। এরপর আসুন, যখন আপনি আমি নামাজ পড়ার জন্য আগ্রহ করব, নামাজের জন্য, সালাতের জন্য নিয়তের প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার জন্য নিয়তের প্রয়োজন আছে কিনা? আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমার উম্মতেরা যত ধরনের কাজ করে, যেই কাজ তারা করে না কেন, সব কিছুর জন্য নিয়ত, সব কিছু, সব আমল, সব কাজকর্ম এই নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ, আমাদের সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে নিয়তের প্রয়োজন আছে না নাই? আছে। তার মানে এটা না যে আপনি নামাজ পড়তে এসেছেন, ইমাম রুকুতে চলে গিয়েছে, আপনি তখন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআতি পড়তে 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 ইমামের রাকাতই শেষ। নিয়তের অর্থ এটা নয়। কথা বুঝেন, আপনারা খেয়াল করেন। নিয়ত আপনাকে করতে বলা হয়েছে, পড়তে বলা হয় নাই। নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত করা বিষয়। এখন আমরা যে এখানে জুমার নামাজ পড়তে এসেছি, সুন্দরভাবে গোসল করেছি, ভালো জামা পরেছি, আতর সেন মেরে মসজিদে এসেছি, এই সব কাজের পিছনে একটা নিয়ত আছে না? যারা বলতেছেন না তাদের মনে হয় নাই, ছিল না। যত কাজ আপনি করেছেন, গোসল করেছেন, সুন্দর জামা পরেছেন, সুগন্ধি মেখে হেঁটে হেঁটে মসজিদে এসেছেন, এতগুলো কাজ যে আপনি করেছেন, এই কাজগুলো করার পিছনে একটা নিয়ত আছে কি না? আছে। এই নিয়তটা কি? আমি এখানে এসে নামাজ পড়বো, সালাত পড়বো, এটাই হলো আপনার নিয়ত। এর বাহিরে আর কোনো নিয়তের প্রয়োজন নাই। এবার আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার পর কাতারে কিভাবে দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য কিভাবে সারিবদ্ধ হবেন, সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতারা যেই ব্যক্তি সামনের কাতারে, যেই ব্যক্তি ডান দিকে দাঁড়ায়, সামনের কাতারে দাঁড়ায়,
আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম বর্ষিত করেন। সুবহানাল্লাহ। যদিও এই হাদিস রয়েছে, কিন্তু এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসদের মত হলো হাদিসটা দাঈফ, দুর্বল। এটা ইমাম আবু দাউদ নিজেই বলেছেন হাযাল হাদিসু লাইসা বিকাউই, অর্থাৎ এই হাদিসটা মজবুত নয়। এটার যে দলিল, এটা যে সাহাবীদের থেকে এসেছে তাদের ব্যাপারে ওনাদের সন্দেহ আছে। এবং ইমাম নাসাই এটিকে দুর্বল বলেছেন। হাজার আসকানি রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদুহু দাঈফ, উনিও বলেছেন এই হাদিসটা দুর্বল। এখন দুর্বল হাদিসের আমল হবে তখন, অর্থাৎ আমাদের যেই বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ ঈমান, আকীদা, বিশ্বাস, মুসলমানের বেসিক যে জিনিসগুলো, এগুলোর ব্যাপারে দুর্বল হাদিসের আমল চলে না, বিশ্বাস করা যাবে না। আমলের ক্ষেত্রে টুকিটাকি যে আমলগুলো রয়েছে, আমলের ক্ষেত্রে এটাকে অনেকে বলেছেন এই হাদিস দাঈফ, দুর্বল হাদিসের কথা নেওয়া যাবে। এবং এখানে আরো কথা হলো, যদি একটি বিষয়ের পর সহিহ হাদিস থাকে, অর্থাৎ আপনি নামাজে কাতারে কিভাবে দাঁড়াবেন, কোন দিক থেকে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন, এই সমস্ত ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস থাকে, সহিহ হাদিস থাকার পর দুর্বল হাদিস যদি সেখানে আসে, সেখানে আর দুর্বল হাদিসের কথা নেওয়া যাবে না, সেখানে প্রাধান্য পাবে সহিহ। এখন তাহলে কাতার সম্পর্কে সহিহ হাদিস কি? কাতার সম্পর্কে সহিহ হাদিস হলো عن النعمان بن بشير قال رسول الله صلى الله عليه وسلم لتسون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم। النعمان بن بشير رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন লাতুসাউওয়ান্না সুফুফাকুম, তোমরা যখন নামাজে দাঁড়াবে, যখন সালাত পড়ার জন্য তোমরা সারিবদ্ধ হবে, তখন তোমাদের সারিগুলো, তোমাদের কাতারগুলোকে তোমরা সোজা করে নাও। সুবহানাল্লাহ। এরপর অংশে আল্লাহর রাসূল বলেন আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, না হলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করে দেবেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূল বলছেন যখন তোমরা সালাত পড়ার জন্য দাঁড়াবে, তখন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও। যদি এটা করো তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আর যদি এটাকে কেউ অমান্য করে, কাতারকে যদি কেউ বিশৃঙ্খলভাবে রাখে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তার অন্তরের ভিতর আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করে দেবেন। এরপরে অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমুস সুফুফ ওয়া হাযু বাইনাল মুনাকিবি ওয়া সুদ্দুল খলাল ওয়ালিয়ানু ফি আইদি ইখওয়ানিকুম ওয়া লা তাদারু ফুরজাতিন শাইতান ওয়া মান আসালা সুফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা'a সুফফান কাতা'াহুল্লাহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমুস সুফুফ, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াবে তোমাদের কাতারগুলোকে তোমরা সোজা করে নাও। ওয়া হাযু বাইনাল মানাকিব, এবং তোমাদের কাঁধগুলোকে কাঁধের সাথে মিলিয়ে নাও, একে অপরের কাঁধের সঙ্গে তোমাদের কাঁধগুলোকে মিলিয়ে নাও। ওয়াসুদ্দুল খলাল, এবং তোমরা ফাঁকা স্থান রেখো না। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তোমাদের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলো তোমরা রাখবে না, ফাঁকা জায়গাগুলো করে পূর্ণ করে নেবে। ওয়ালিয়ানু ফি আইদি ইখওয়ানিকুম, আর তোমাদের ভাইদের সাথে নম্রতা বজায় রাখবে। ওয়ালা তাদারু ফুরজাতিল শাইতান, নামাজের কাতারের মধ্যে শয়তানের জন্য তোমরা কোনো জায়গা খালি রেখো না, ফাঁকা রেখো না। ওয়ামান ওয়াসালা সুফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারগুলোকে পূর্ণ করে দাঁড়াবে, সোজা করে দাঁড়াবে,
আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে সম্পর্ক করবে, তার সাথে থাকবে। ওয়ামান কতাআ সাফফান কতাআহুল্লাহ, আর যেই ব্যক্তি কাতারকে এলোমেলো করে রাখবে, কাতারের ভেতরে জায়গা খালি করে রাখবে, সুন্দরভাবে কাতারকে পরিপূর্ণ করে দাঁড়াবে না, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ককে ছিন্ন করে দেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূল বলেছেন আকিমুস সুফুফ, অর্থাৎ যখন তোমরা নামাজে দাঁড়াবে কাতারগুলোকে তোমরা সোজা করে দাঁড়াও। ওয়াহাদু বাইনাল মানাকিব, এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। তারপর হলো ওয়াসাদ্দুল খালাল, ফাঁকা স্থান রেখো না, মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। তারপর হলো ওয়ালা তাযারু ফুরুজাতিল শাইতান, এই ফাঁকা জায়গাগুলো যদি রাখেন এটা হবে কার জায়গা? শয়তানের জন্য জায়গা। এই ফাঁকা জায়গা থেকে শয়তান ঢুকে যাবে। তারপর হলো ওয়ামান ওয়াসালা সুফ ওয়ালিয়ানু ফি আইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের সাথে নম্রতা বজায় রাখো। এখন এটার ব্যাখ্যা হলো হাদিসের আমল করতে গিয়ে কিছু কিছু মানুষ আছে একবারে এইভাবে দিয়ে দাঁড়ায়, মানে দুই পা এমনভাবে দাঁড়ায় পিছন থেকে দেখতে মনে হয় যে একবারে বিশ্রী স্টাইল, সৌন্দর্যতা মনে হয় না। এখন নম্রতা বজায় রাখার অর্থ হলো আপনি এমনভাবে দাঁড়াবেন, হাদিসের আমলও আপনাকে করতে হবে, এবং আপনার জন্য আপনার আরেকজন ভাই যাতে নামাজের মধ্যে বিব্রতকর অবস্থায় না পড়ে। অর্থাৎ দেখা গেল এমনভাবে পা লাগায় দাঁড়াইছেন আপনার পায়ের উপর উঠে গেছে, অথবা এমনভাবে দাঁড়াইছেন একবারে মানে, অর্থাৎ যেটাকে বলা হয় বিব্রতকর অবস্থা, এরকম করা যাবে না। যাতে সুন্দরভাবে হাদিসের আমলও করতে হবে, খেয়াল রেখে যাতে আমার জন্য আরেকজনের নামাজের কোনো ডিস্টার্ব না হয়, ওভাবে আমাদেরকে আমল করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলেন আতিম্মুস সাফফাল মুকদ্দামা সুম্মা আল্লাযী ইয়ালি, রাসূলুল্লাহ বলেন তোমরা সামনের কাতারকে পূর্ণ করবা, এরপরে পরের কাতারে যাবা। অর্থাৎ যখন নামাজ পড়ার জন্য আসবেন আগে আপনাকে কি সামনের কাতার পূর্ণ করতে হবে, এরপরেই পরের কাতারে যেতে হবে। এখন আমাদের যে সিস্টেম ডান দিক থেকেই শুরু করতে হবে, একবারে বাম দিকে শেষ হবে, বিষয়টা এমন নয়। আপনি আমাদের মুসলমানদের প্রত্যেক কাজ, ভালো কাজগুলো কোন দিক থেকে শুরু হয়? কথা বলেন, আমাদের ভালো কাজগুলো কোন দিক থেকে শুরু হয়? ডান দিক থেকে। ওই দৃষ্টিকোণ থেকে আপনি আগে সুন্দরভাবে ডানে সুন্দরভাবে ফিল আপ করে বামে দাঁড়াবেন। কিন্তু এমন নয় যে আপনি যদি আগে ডানে না দাঁড়ান নামাজই হবে না, বিষয়টা এমন নয়। আপনি দাঁড়াবেন সামঞ্জস্যপূর্ণ, যদি এদিকে বেশি হয়ে যায় এদিকে দাঁড়াবেন, এদিকে বেশি হয়ে গেলে এদিকে দাঁড়াবেন, এবং কাতারকে পূর্ণ করে নেবেন। যেদিকে ফাঁকা জায়গা আছে সেখানে দাঁড়িয়ে কাতারকে পূর্ণ করে নেবেন। তারপর এভাবেই কাতারগুলোকে সোজা করতে হবে, দাঁড়াতে হবে। এখন কথা হলো, কেউ যদি সামনের কাতারে জায়গা রেখে পিছনের কাতারে দাঁড়ায় তার কি নামাজ হবে না? সামনের কাতারে জায়গা খালি, এই খালি জায়গাটা রেখে কেউ যদি পিছনের কাতারে দাঁড়ায় তার নামাজ হবে? হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে। কারণ রাসূল বারবার বলেছেন যে তোমরা আগে সামনের কাতার পূরণ করো, ফাঁকা জায়গা রাখবা না, সুন্দরভাবে আমি রাসূল যেভাবে শিখিয়ে যাচ্ছি সেভাবে আমল করবা। সামনের কাতার পূরণ হলে তারপরেই পিছনের কাতারেই দাঁড়াবা। এক্ষেত্রে যদি কেউ পিছনের সারিতে দাঁড়ায় নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ। রাসূল বারবার নিষেধ করেছেন সামনের জায়গা খালি রেখে তোমরা পিছনে দাঁড়িও না। এরপর আপনি যখন কাতারে দাঁড়াবেন, নামাজ পড়ার জন্য যখন কাতারবদ্ধ হবেন, আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন, কোন দিকে ফিরে আপনার ইবাদত করবেন, সেটাও কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নামাজের জন্য তোমার মনকে দৃঢ় করবে,
যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যখন তুমি ইচ্ছে পোষণ করবে, পুরোপুরিভাবে তুমি উযু করে নাও, এবং যখন তুমি নামাজে দাঁড়াবে তোমার চেহারা তুমি যাতে কিবলার দিকে ফিরে কিবলার দিকে দাঁড়িয়ে তোমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ কিবলার দিকে দাঁড়িয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। এখন পশ্চিম দিক কিবলা না, এই জন্য বলেছেন তোমরা যখন নামাজের জন্য ইচ্ছে পোষণ করবে ভালো করে উযু করবা, এরপর কিবলার দিকে দাঁড়িয়ে সালাত আদায় করবা। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার বান্দারা শোনো, যখন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নিয়ত করবে, তোমরা তখন তোমাদের চেহারা তোমাদের মুখমণ্ডল তোমাদের শরীরকে তোমরা কিবলার দিকে ফিরে আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই কিবলার দিকে ফিরে সালাত নামাজ আদায় করা কি? একজন দুইজনে বলেছেন, বাকিরা মনে হয় জানেন না। কিবলার দিকে ফিরে সালাত পড়া কি ফরজ। এখন আপনি এমন এক এলাকায় গেছেন অথবা এমন এক অবস্থা যেখানে যাওয়ার পর কিবলা কোন দিকে এটা আপনার ধারণায় আসতেছে না, যদিও এটা এখনকার সময় অসম্ভব, তারপরে বলতেছি যেহেতু মাসালার জন্য বলতেছি। অর্থাৎ আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে কিবলা কোন দিকে আপনি সেটা বুঝতে পারতেছেন না, তখন বিধান হবে আপনি গভীরভাবে চিন্তা করার পর যেদিকেই আপনার মন বলবে যে কিবলা হয়তো এদিকেই, সেদিক ফিরেই আপনাকে নামাজের নিয়ত করতে হবে। এরপর যখন সেদিক ফিরে কিবলা মনে করে নামাজ পড়বেন, নামাজ চলাকালে যদি প্রমাণ হয় যে এই দিক কিবলা নয় অন্য আরেক দিকে কিবলা, তখন সঙ্গে সঙ্গে কিবলার দিকে ঘুরে যেতে হবে। তখন যদি প্রমাণ না হয়, সালাতের ওয়াক্ত যদি থাকে, অর্থাৎ আপনি নামাজ পড়ে ফেলেছেন একদিকে ফিরে, এরপর ওয়াক্তের ভিতর যদি প্রমাণ হয় যে কিবলা অন্যদিকে, তখন আপনাকে আবার নামাজ দৌড়াতে হবে। আর যদি ওয়াক্তের ভিতর যদি এটা প্রমাণ না হয়, যেদিকে ফিরে নামাজ পড়েছেন নামাজ হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা রয়েছি পূর্ণ প্রভাত এবং পূর্ণ সন্ধ্যা, উত্তর বলো দক্ষিণ বলো পূর্ব বলো পশ্চিম বলো, যেদিকেই তুমি ফিরো না কেন সেদিকেই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। সুবহানাল্লাহ। চতুর্দিকে তুমি যেদিকে যাও সেদিকে আল্লাহ আছে না নাই? আছে। এরপর আপনি যখন কিবলামুখী হয়ে যখন দাঁড়াবেন নামাজের জন্য, তখন একটু আগেই বলেছি সেখানে অন্য কোনো আর নিয়ত নাই। নামাজের জন্য যখন দাঁড়াবেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলবেন, তাকবীর বলার সময় আপনার হাত কতটুকু উঠবে? আপনি আল্লাহু আকবার নিয়ত বাঁধার সময় আপনার এই হাত কতটুকু উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মুনকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাহ। হযরত সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সূচনা করতেন, নামাজ পড়ার জন্য যখন তিনি তাকবীর হাত উঠাতেন, তখন তিনি তার উভয় হাতকে আল্লাহর রাসূল কাঁধ পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কাঁধ পর্যন্ত কতটুকু? কাঁধ এটা তো নাকি এই পর্যন্ত আপনার হাত উঠবে। অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেন কানা ইযা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাই। হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন, যখন নামাজ পড়ার জন্য দাঁড়াতেন, তখন তিনি তার দুই হাতকে কান পর্যন্ত উঠাতেন। সুবহানাল্লাহ। এখন দুইটি হাদিসের অর্থ কি এক? প্রথম হাদিসের অর্থ কি বলেছি? কতটুকু? আপনারা মনে শুনেন নাই। প্রথম হাদিসের অর্থ কতটুকু? হাত কতটুকু উঠবে? জোরে বলেন না।
কাঁধ পর্যন্ত। অনেকে মনে মনে কষ্ট, এই জন্য কিছু বলতেছেন আমার সাথে। আচ্ছা যাই হোক, পরের হাদিসে কতটুকু কতটুকু? কান পর্যন্ত। এখন বলে আছে নাই? আপনার যদি ইচ্ছে হয় আপনি এতটুকু হাত উঠাবেন, যদি আপনার ভালো লাগে আপনি কান পর্যন্ত উঠাবেন, এতে কোনো সমস্যা নাই। এরপর আপনি হাত যখন উঠাবেন আল্লাহু আকবার বলে, হাত নামানোর পর আপনার এই হাতটা কোথায় বাঁধবেন সেটাও রাসূল বলে দিয়েছেন। আনতুয়াসিন কল কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশাদ্দু বাইনাহুমা আলা সাদরি ওয়া হুয়া ফিস সালাত। হযরত তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তার ডান হাতকে বাম হাতের উপর চেপে ধরতেন এবং রাসূল তার দুই হাতকেই বুকের উপর বাঁধতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন রাসূল ডান হাতকে বাম হাতের উপরে এভাবে ধরতেন, ধরার পর সেই হাতকে কোথায় বাঁধতেন? বুকের উপর। এখন আমরা যারা নাভির উপরে বাঁধি আমরা মনে করতেছি আমাদের মনে নামাজই হয় না, এরকম নাকি? অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, আবি হুযায়ফা আন্না আলিয়ান আলাইহিস সালাম ওয়াদাআল কাফফা আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা। আবু যুহাইফা সূত্রে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নামাজের সময় বাম হাতের তালুর উপর ডান হাতের তালু দিয়ে নাভির নিচে রাসূল আমল করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসে এসেছে হাত কোথায় রাখা সুন্নত? নাভির নিচে। কোথায়? নিচে। আগের হাদিসে কোথায় এসেছে? বুকের উপরে। এবার আরেকটা হাদিস শুনেন। অন্য আরেকটা হাদিসে চান ইবনে জারির আদ-দাবি আন আবিহি قال রাআইতু আলিয়ান ইয়ামসিকু শিমালাহু বিয়ামিনিহি আলার রুসুগি ফাওকা সুররা। ইবনে জারির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ আদায়কালে নাভির উপরে তার ডান হাত দ্বারা বাম হাত বেঁধেছেন নাভির উপরে। কয়টা হয়েছে? কয়টা? তিনটা। এই তিনটা হাদিস পরে কথা পরে বলিয়েন, পরে আলোচনার পরে, এখন না, পরে জিজ্ঞেস করিয়েন। এখন নামাজে হাত বাঁধার সম্পর্কে আমরা হাদিস কয়টা পাইছি? তিনটা। আরও আছে, আর দরকার নাই, তিনটা বলছি। এখন এই তিনটার কেউ যদি আমল করে যে কোনো একটা দিয়ে, তার নামাজ হবে? কথা বলেন না, হবে। এখন আপনার যদি ইচ্ছে হয় আপনি বুকের উপর বাঁধেন, যদি আপনার ইচ্ছে হয় নাভির উপরে বাঁধেন, ঠেলাঠেলি করার কোনো সুযোগ নাই। আপনার কাছে যেটাই অধিক গ্রহণযোগ্য মনে হয় আপনি সেটাই আমল করেন, ঠেলাঠেলি করার দরকার নাই যে আমি নাভির উপরে বাঁধি আরেকজনের নাভির নিচে বাঁধে অথবা বুকের উপরে বাঁধে, এদের মনে নামাজই হয় না, এরকম চিন্তাধারা করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ক্ষেত্রে একটি আমল যদি রাসূল একাধিকভাবে করেন, একটি আমল যদি রাসূল একাধিকভাবে করেন, একাধিক পদ্ধতিতে করেন, এখন আপনি যে কয়টা পদ্ধতিতে রাসূল আমলটা করেছেন ওই কয়টা পদ্ধতির ভিতর যে কোনো একটা মেনেই যদি আপনি আমল করেন সেটাই সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। এই জন্য যার যেখানে ইচ্ছে সেখানে হাত বেঁধে নামাজ পড়েন, গুতাগুতি ঠেলাঠেলির দরকার নাই। এরপর আপনি নামাজে হাত বাঁধার পর কি পড়বেন? আল্লাহু আকবার বলে তাকবীর বলার পর হাত বাঁধার পর দোয়া আছে না নাই? কি পড়েন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলার পর যখন হাত বাঁধতেন, হাত বাঁধার পর আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দোয়ায় না, আরও দোয়া আছে, শুধু এটা না। আমরা তো মনে করি শুধু সুবহানাকা আল্লাহুম্মা সানা শুধু এটা, এর বাইরে আর নাই।
আমাদের দেশে একটা দোয়ার নাম আছে প্রচলিত, জায়নামাজের দোয়া। নাম কি এটা স্যার কন্ত? জায়নামাজের দোয়া আপনারা পড়েন নাই ছোটকালে? বলেন না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জায়নামাজের দোয়া হিসেবে আমাদেরকে এটা শিখাইছে না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এই সানার জায়গায়। কথা বুঝতেছেন? অর্থাৎ আমরা যেটাকে জায়নামাজের দোয়া বলে নামাজে দাঁড়ানোর পর পড়তাম, এই দোয়াটা রাসূল পড়তো কোথায়? সানার জায়গায়। অর্থাৎ তাকবীরে তাহরিমার পর যখন হাত বাঁধতেন তখন রাসূল কখনো সুবহানাকাল্লাহুম্মা পড়তেন, কখনো ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন, আরো অনেক অনেক দোয়া আছে। এরপর আপনি এখানে যে কোনো একটি দোয়া পড়ার পর কেরাত শুরুর আগে আপনাকে কি পড়তে হবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শেষ করছেন, কেরাত আপনি শুরু করবেন, ফাতিহা আপনি শুরু করবেন। শুরু করার আগে আপনি কি পড়বেন? আগে আউযু বিল্লাহ, আগে কি আউযু বিল্লাহ পড়বেন, এরপর বিসমিল্লাহ পড়বেন, এরপর সূরা ফাতিহা পড়বেন। এখন ফাতিহা পড়ার পর আরেকটা সূরার শুরুতে, অর্থাৎ আরেকটা সূরা শুরু করার আগে কি পড়বেন? তখন শুধু কি বিসমিল্লাহ, তখন আর আউযু বিল্লাহর প্রয়োজন নাই। আউযু বিল্লাহ শুধু একবারই পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। এরপর দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, যত কেরাতই আসে সবগুলো শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। এখন কেরাত পড়া শেষ, রুকুতে আপনি গেছেন, রুকুতে কি আপনি কি পড়বেন? মকিরে রুকু তাসবিহ আপনারা পড়েন না? কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। এটা এই জায়গায়ও আল্লাহ রাসূল আরো একাধিক দোয়া পড়তেন, শুধু এটা নয়। একটি দোয়া আমার মনে আসতেছে না, আচ্ছা যাই হোক, কি সুবহান কুদ্দুসন এরকম একটা দোয়া আছে, ওটা মনে আসতেছে না এখন। রাসূল সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় আরো কিছু দোয়া পড়তেন। এখন আমাদের মনে দ্বন্দ্ব, এটা যদি একবার পড়ি নামাজ হবে? অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম আপনি একবার পড়ছেন, নামাজ হবে? হবে। এটা তো ফরজ না, রুকু করা ফরজ। অর্থাৎ রুকুতে যাওয়া কি ফরজ। রুকুতে গিয়ে তাসবিহ পড়া কে বলেছেন সুন্নত, কে বলেছেন সুন্নতে মুআক্কাদা। এখন কেউ যদি একবার পড়ে সালাত হবে না? হয়ে যাবে। দুইবার পড়লে হয়ে যাবে, তিনবার পড়লে হয়ে যাবে, একাধিকবার পড়লে হয়ে যাবে। তবে উত্তমেরও উত্তম হলো কি বেজট পড়া। কারণ আল্লাহ কয়জন? একজন, আহাদ, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর আজিম, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আজিমাত ঘোষণা করা। এই জন্য আলেমদের মতামত হলো আপনি যতটুকু পারবেন বেজোট সংখ্যা এটা পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। এরপর আপনি রুকুতে গেলেন, রুকু তাসবিহ পড়লেন, উঠার সময় কি পড়বেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ অথবা লাকাল হামদ, দুইটা রিওয়ায়াতে আছে। এখন এরপর আর কিছু আছে, এটা কে কে পারেন? যারা পড়তেছেন না এরা মনে হয় পারেন না। রব্বানা লাকাল হামদ, এরপর আর কি পড়ে? জোরে বলেন না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে প্রথম এটা শিখান নাই। আল্লাহর রাসূল রুকু থেকে উঠার সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, প্রথম পিছন থেকে একজন সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহ তাআলার তাসবিহ তিনি এভাবে জপতে শুরু করলেন। রাসূল সালাম ফিরানোর পর বসলেন, সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, এই দোয়া তো আমি তোমাদেরকে শিখা নাই, এই অতিরিক্ত দোয়া কে পড়েছ? সাহাবী ভয় পেলেন যে রাসূল তো শিখান নাই, কেন যে আমি পড়লাম, কেন যে আমি এই দোয়া পড়লাম। আল্লাহ রাসূল বলতেছেন, তখন তুমি যে যখন এই দোয়া পড়তেছো আমি দেখেছি 30-এরও অধিক এর নেক লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সে বলেন রব্বানা লাকাল হামদ, বলেন না, জোরে বলেন না, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আপনি
সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পর কিভাবে সিজদায় যাবেন, হাত কিভাবে থাকবে? আপনার হাত তালু থাকবে মাটিতে, কোণও থাকবে উপরের দিকে, যাতে করে এগুলো যাতে মাটিতে না বাজে, এগুলো মাটিতে লাগানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7টি অঙ্গের উপর সিজদা করা ফরজ। কয়টা? জোরে বলেন। 7টা। এই 7টি হলো দু হাত, তারপর হলো দু পা, দু হাঁটু, কপাল। কপালের সাথে নাকও চলে আসে, অন্য রাওয়ায়াতে নাকের কথা আছে। কপাল এবং নাক একটা ধরেন, তাহলে কপাল এবং নাক, তারপরে কি হাত, পা, হাঁটু। এগুলো যদি একবারও যদি সিজদার ভিতর আপনার না লাগে, অধিকাংশ মুহাদ্দিসের মতো আপনার নামাজ হবে না, কারণ এগুলো কি ফরজ। এই 7টি অঙ্গের উপর আপনাকে সিজদা করতে হবে। হাতও লাগতে হবে, এভাবে হাত, তারপরে কপাল লাগতে হবে, নাকও বাজাতে হবে, হাঁটু এবং পা, এভাবে আপনাকে সিজদা করতে হবে। সিজদার ব্যাপারেও একই কথা, রাসূল এখানেও একাধিক তাসবিহ পড়তেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা এটা নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 সিজদার মাঝখানে বসতেন, তখন রাসূল কি পড়তেন? এটা আপনারা পড়েন না? 2 সিজদার মাঝখানে দোয়া আছে না? আছে। কি পড়েন? এই দোয়াটাও একাধিকভাবে আছে। 2 সিজদার মাঝখানে সবচাইতে ছোট দোয়া হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি। আরো অন্যান্য রাওয়ায়াত আরো কম বেশ আছে, তবে এটা একবারে সহজ। যখন 2 সিজদার মাঝখানে যখন আপনি বসবেন, তখন কি পড়বেন? সহজটা বলেন, কি পড়বেন? রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এভাবে করে আপনাকে সালাত আদায় করতে হবে, যেহেতু আমাদের সময় সংকীর্ণ, এজন্য আজকে আলোচনা আর বাড়াবো না। যতটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আমি ছোট মানুষ, এত এলেম কালাম নাই, তারপরও চেষ্টা করি যাতে যে কথাগুলা বলি যাতে ভালো, সহি, যেগুলোর ভিতর ভেজাল নাই, এবং যেখানে ঐক্য নষ্ট হয় এরকম কথা আমি বলি না, বলার চেষ্টা করি না।